আজ রোববার আর বিকেল 5টা। আমি আজ বিকেল থেকেই ব্লগটা শুরু করেছি আর আমি সোমবারেই ব্লগটা দিচ্ছি। তো সকালবেলা রবিবারের দিন অনেক কাজ থাকে, তো সেই কারণে আর ভিডিও করা হয়ে ওঠে না। আর এই দেখো, এই যে আমার ছোট্ট একটা পেয়ারা গাছে কি সুন্দর দুটো বড় বড় পেয়ারা ধরেছে। তো আমার বড় দুটো পেয়ারা গাছ আছে, তো সেটাই আর ফল ধরে না এখন। আর এই আমার ছেলে আর মেয়ে পেয়ারা খেতে ভীষণ ভালো বাসে, আর সেই কারণে আমি নার্সারি থেকে এই পেয়ারা গাছটা কিনে এনেছিলাম। আর বলে না লোকে, কর্ম করে যাও, ফলের আশা করো না। তো কর্ম ভালো হলে ফল একদিন ঠিক আসবেই। তো আমার এই ছোট্ট গাছটাকে দেখে তাই মনে হয়। আর প্রথম যখন লাগিয়েছিলাম গাছটা, তো পুরো পাতাগুলো পোকাতে খেয়ে পুরো নষ্ট করে দিয়েছিল, কিন্তু দেখো কি সুন্দর দুটো ফল এসছে। আর এইদিকে আমার করবী গাছের মাথায়, প্রত্যেকটা মাথায় অল্প অল্প করে ফুল ফুটেছে। তো আজকে 5টার সময় আমি ঘুম থেকে উঠেছি, উঠে দেখলাম যে বেশ ভালোই রোদ আছে, তো আমি একটু ভিডিও করে নিলাম। আর দেখো পুরো পুরো বাগানটাতে ছড়িয়ে ছিটিয়ে আমার অনেক ফুল গাছ আছে। তো আমি বাগান করতে ভালোবাসি, কিন্তু বাগান করতে ভালোবাসলেও কী করে পরিচর্যা করতে হয় তো আমার আর সেটাও তো ভালো জানি না, কি সার দিতে হয়, কখন কি লাগাতে হয়। কিন্তু আমার গাছ ভীষণ প্রিয় আর ফুলও ভীষণ প্রিয়। আর আমার এই যে এই ফুলের গাছটা এত লম্বা হয়েছে, একটা না 4টে আছে পরপর। তো ভাবছি বর্ষা তো শুরুই হয়ে গেছে, তো ডালগুলোকে পুরো কেটে দেবো, তাহলে নিচের থেকে আবার নতুন গাছ মানে ডাল বেরিয়ে আবার নিচে থেকেই ফুল হবে। তো ওপরে গিয়ে এত বড় হয়ে গেছে যে দেখাই যায় না ফুলগুলো। তো আমি এই ফুলগুলো ভেবেছি এখন ওই ঘরে নিয়ে গিয়ে রেখে দিয়েছি। আর যেহেতু বর্ষা এসে গেছে, তো কিছু বেগুন গাছের চারা দিয়েছি আর কিছু লঙ্কা গাছের চারা দিলাম আজকে। তো বেগুন গাছগুলো বেশ ভালোই বড় হয়ে গেছে, আর লঙ্কা গাছের লাগিয়েছিলাম, কিন্তু সেগুলো আর বীজ বেরোয়নি, লঙ্কা আর পেঁপে। তো আমি একটু বীজগুলো বসিয়ে দিলাম। আর এই দেখো, যেহেতু মাটিটা নরম আছে, তো জবা গাছটা গরুতে খেয়ে দিয়েছিল একদিন, একটা একটা না বেশ কটা জবা গাছ। তো এগুলো একটু বেশি ভালো পরিচর্যা করতে হচ্ছে। আর এই দেখো, বর্ষা হলেই পুরো বাগানে জঙ্গল হয়ে যায়। আর আর যেহেতু মাটি এখানে খুব পাথরেতে, মায়ের সাথেই এই গোড়াগুলো কুপিয়ে একটু ভেতর মানে গোড়াটাকে একটু মাটি দিয়ে রাখতে হয়, নাহলে জল দিলে ওখানে গোড়ায় পৌঁছায় না, সাইডে সরে যায়। আর এই জবা গাছের পাতাগুলো পুরো কুঁকড়ে কুঁকড়ে তুলসী পাতার মতো হয়ে গেছে। আর এই যে গাছটাও না ভীষণ বড় হয়ে গেছে। তো এই গাছটাও বর্ষা এসেছে বলে আমি একটু কেটে দিলাম, তার কারণ কেটে দিলে অনেক নতুন নতুন ডাল বেরোবে, আর পাতাগুলো জলের ছোঁয়া পেয়ে বেশ খুলে যাবে। আর বাগানে কাজ করার পরে তারপরে আমি ঘরে চলে এসেছি ছেলের যা ড্রেস আয়রন করার জন্য। তার কারণ কালকে সোমবার আর ভোরবেলায় স্কুলে যেতে হবে, মর্নিংয়েই স্কুল। আমার ছেলের স্কুল সারা বছরই মর্নিংয়েই হয়। তো সকালবেলা আর করে পারবো না, তাই এখন একটু গুছিয়ে নিচ্ছি, তারপরেই আমি রান্নাঘরে চলে যাব। তার কারণ বিকেলবেলার টিফিন আর রাতের রান্না একেবারে গুছিয়ে রাখবো। আর ছেলে এখন বাড়িতে নেই, ও স্কাউটে গেছে, ওর বাবা নিয়ে গেছে। তো ওখান থেকে এসে বিকালবেলা টিফিন করিয়ে আমি পড়াতে বসাবো, সেজন্য এখন যেটুকু পারছি কাজটা গুছিয়ে নিচ্ছি। আর এই মেয়ে বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছে, তো সেই সুযোগে আমি সব কাজগুলো করে নিচ্ছি। তার কারণ আয়রনটাকে আমার লুকিয়ে রাখতে হয়, কখন কি হাত দিয়ে ফেলবে। তো আয়রন করেই আমি সব আয়রনটাকে খাটের তলার ভিতরে ঢুকিয়ে দিই। আর এই দেখো, ছেলের ড্রেস, গেঞ্জি, বেল্ট, টাই আর সব আমি একসঙ্গে গুছিয়ে এক জায়গায় রেখে দিই। এরপরে পরার পরে ব্যাগটাও আমি গুছিয়ে জলের বোতল টোতল ভরে সব এক জায়গায় রেখে দিই। আর এদিকে দেখো, যে ফুলটা আমি ঘরে এনেছিলাম, তো একটা কাচের গ্লাসে আমি সাজিয়ে রেখেছি। কি সুন্দর লাগছে দেখতে, ঘরের লুকটা একেবারে চেঞ্জ হয়ে যায়। আর ফুল ঘরে থাকলে মনটা বেশ সুন্দর হয়ে যায়। আর এদিকে আমার মেয়ে মুখ শুদ্ধি খাচ্ছে, এসে দেখাচ্ছে মা, আর বলছে দেখো মা ঝাল খেতে। তো এরপরেই আমি রান্নাঘরে চলে এসেছি বিকালবেলার টিফিন করতে। তো একটু চটপটি বানাবো, ছোলা, তারপর একটা কাবলি ছোলা, আর ছিল হলো মটর। তো সব কিছু সিদ্ধ আমি বসিয়ে দিয়েছি। আর এইদিকে ফ্রিজ থেকে শসা বার করে একটু পেঁয়াজ, শসা, লঙ্কা আর লেবু সব কেটে রাখবো। তো ছেলে আসলেই আমি ওটাকে বানিয়ে সার্ভ করব।
তো এখানে আমি কাটাও হয়ে গেছে, আর এটা কাটতে কাটতে ততক্ষণে আমার সিদ্ধটাও হয়ে গেছে। তো জল ঝরিয়ে রাখলাম। তো তারপরে একটু বাবার জন্য চা বসাবো, আর চা বসিয়েই রাত্রেবেলা, আজকে যেহেতু রবিবার, তো বিকেলবেলা তেমন কিছু আজকে ভালো আইটেম হয়নি। আর ফ্রিজে আগের সপ্তাহের একটুখানি সলিড মাংস ছিল, তো সেটা আমি বার করে একটা গুলি রাইস করব। আর এইদিকে দেখো আমার মেয়ে, আমি রান্না করে আসলে আমার পেছন পেছন চলে আসবে। আর দেখো কি মনোযোগ দিয়ে, মানে আমি কথা বলছি ও শুনছে না, কি মনোযোগ দিয়ে ওই খুন্তিটাকে বাঁধানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। তো শেষমেশ যখন পারলো না, তখন আমাকে দিল, মা তুমি লাগিয়ে দাও। তো তারপরে আমি ওটা লাগিয়ে দিলাম। আর মেয়েকে বললাম তুমি একটু বাইরে ঘুরে এসো, আমি একটু কাজ করে নিই। আর এই যে এই চটপটি বানানোর পরে মেয়েকেও একটু দিলাম আর ছেলেকেও একটু দিলাম। আর তারপরে একটু চটপটিটা খাওয়ার পরেই চলে এসেছি সন্ধ্যায়, একেবারে সন্ধ্যা বেজে, মানে সন্ধ্যা না, এখন 7টা, সন্ধ্যাই বলা যায়। তো 7টা বেজে গেছে। আর দেখো আমি এই চিকেনগুলোকে বার করে রেখেছিলাম, দুপুরবেলায় বার করে রেখেছিলাম, কিন্তু যেহেতু জলে মানে দিয়ে রাখবো না, তো ওই জন্য দুপুরবেলা জলে বার করে রেখেছিলাম ডিপ ফ্রিজ থেকে। আর দেখো কি সুন্দর খুলে গেছে। তো ওই মাংসগুলোকে ভালো করে আমি মিক্সি গ্রাইন্ডারে দিয়ে একেবারে বেটে নিয়েছি। আর সঙ্গে দিয়েছে একটু আদা, একটু রসুন আর কাঁচা লঙ্কা, স্বাদ মতো যে যেমন ঝাল খায়, আর সঙ্গে একটু নুন। তারপর ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি যাতে একটুও দানা না থাকে। আর এটাকে, মানে এই রান্নাটা একেবারে কোনো উপকরণ ছাড়াই, মানে একটুখানি ফ্রিজে মাংস থাকলে কেউ চট করে চলে আসলো, এইটা করা যায়। তো আমার ছেলেও ভীষণ পছন্দ করে, মেয়েও পছন্দ করে, আর খেতেও বেশ টেস্টি হয়। তো নামটাও একটু অদ্ভুত, গুলি রাইস, মানে মাংসটাকে গোল গোল করে পেঁয়াজের উপর, মানে তেল দিয়ে তার উপরে পেঁয়াজ দিয়ে তারপরে গোল গোল করে ছেড়ে, মানে ওই ঢাকনা দিয়ে ঢেকে ওতেই সিদ্ধ হয়ে যায়। তো আমার পুরোটা মাখা হয়ে গেছে। তো বাটার পরে একটু আমি মেখে নিলাম, তার কারণ সব মানে আদা রসুন নুন সব মাংসটা একসঙ্গে একই রকম হয়। আর এরকম দেখো গোল গোল করে এরকম ছাড়তে হয়। আর যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, তো তেলের ওপরে এই পেঁয়াজগুলো দিয়ে আস্তে করে নাড়াচাড়া করতে হবে, না তেলটা একটু বেশি দিতে হবে, খুব বেশিও লাগে না, সাদা তেলে, অবশ্যই সাদা তেলে করতে হবে। তো পেঁয়াজটা এরকম ছড়িয়ে দিয়ে, তো পেঁয়াজের ওপরে এই মাংসর গুলিগুলো বানাতে হবে। তো এই গুলির মতো দেখতে হয় বলে এটাকে গুলি রাইস বলা হচ্ছে। তো আর এইভাবে ঢেকে দিতে হবে, আর ওই একদম আঁচটা ধিমে তালে রাখতে হবে যাতে মাংসগুলো ওর মধ্যেই সেদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে আমার, আর ভাতটাকে একেবারে ঝরঝরে করতে হবে, আর একটু শক্ত রাখতে হবে। তবে এটা যে চালটা দিয়ে বিরিয়ানি করা হয়, সেই চালটা দিয়ে এটা করলে সবথেকে টেস্ট হয়। আর দেখো আমি গোলমরিচের গুঁড়ো আমি বেশ অনেকটা বেটে রেখেছি, আর সঙ্গে কিশমিশও ভিজিয়ে রেখেছিলাম। তো ওটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ওপর থেকে আবার একটু কিশমিশ ছড়িয়ে দিয়ে তারপরে আবারও ঢাকা দিতে হবে। তো এই দেখো আমার একবার নামানোও হয়ে গেছে বেশ খানিকটা, আর এখান থেকে আমার ছেলে মেয়েকে খেতে দেওয়াও হয়ে গেছে। যেন আজকে এই পড়াতে পড়াতে আর গোছাতে গোছাতে বেশ আজকে 10টা বেজে গেছে। এত রাত্রেবেলা আমরা খাই না, 9টার মধ্যেই খাইয়ে দিই। আর এদিকে দেখো বেশ বাষ্পতে এই ঢাকনাটা পুরো আটকে গেছে। তো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এখন পুরো মাংস, কিশমিশ আর পেঁয়াজটাকে পুরো ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো একটু হালকা আঁচেই ভালো করে আবার ফ্রাই করে নিতে হবে। আর যে চালটা মানে আগে বানানো হয়েছিল, তো পরে ভালো করে নুন দিলে দেখি মেশে না। তো যখন চালটা, মানে ভাতটা বসাবে, তার মধ্যেই আগের থেকে নুনটা দিয়ে রাখলে যে মানে ভাতের টেস্টটাও ভালো হয়, নুনটা ঠিক করে ছড়িয়ে যায়। আর এই যে ভাতগুলো রেখেছিলাম, তো ওটা নাড়াচাড়া করার পরে ধিমে আঁচেই, বা এখন একটু আঁচটা বাড়িয়ে দিলেই ও হয়। তো পুরো চালটা ভাতটা দিয়ে দিলাম, আর সঙ্গে বেশ খানিকটা চিনি। তো একটু চিনি হলে বেশি ভালো লাগে খেতে। আর বেশ খানিকটা তোমার ওই যেটা গুঁড়ো করে রেখেছিলাম গোলমরিচ, সেটা দিয়ে দিলাম। আর তার সাথে এক্সট্রা করে যেহেতু লঙ্কা দিতে হয় না, মাংসের মধ্যে যে লঙ্কাটা থাকে, তো সেটাতে একটু ঝাল ঝাল করলে সেটাতে ঝাল লাগে। আর যেহেতু আমার ছেলে মেয়ে খাবে, সেহেতু আমি মাংসতে অতটা ঝাল দিইনি। তবে যার স্বাদ মতো দিলেই ভালো হয়। আর সঙ্গে একটু গোলমরিচটা বেশি করেই দিয়েছিলাম। তো
তো রান্না ওর বাবা রান্না করছিল, তো বলছিলাম তুমি একটু করো আর আমি ছেলেকে পড়াই। তো কাল যেহেতু স্কুল আছে, তো আমি সেই কারণে ছেলেকে পড়াতে বসিয়েছি, আর সঙ্গে ছেলে পড়তে বসার সঙ্গে সঙ্গে মেয়েও বসেছিল। আর এই যে দেখো, পড়ার পরে আমার ছেলে ব্যাগ গোছাচ্ছে। বইগুলো আমিই গুছিয়ে দিয়েছি, তো ব্যাগটাকে ওকে দিয়েই গোছানোর চেষ্টা করি, তার কারণ যেহেতু বড় হচ্ছে এখন, আর সেহেতু নিজের ব্যাগটা নিজে গোছানোই ভালো। তো ওকে দিয়েই গোছাই। তো গোছানোর পরে ছেলে মেয়েকে আমি খেতে দেবো, আর টুকটাকি যা কাজ ছিল রাতের আমি করে নিয়েছি। আর দেখো ওই যে মেয়ে খাওয়ার পরে দেখো কেমন রিভিউ দিচ্ছে, নাকি সুন্দর হয়েছে, একটু ঝাল হয়েছিল, তো মাংসটাতে খেলে ঝাল লাগছিল। তো বলছে মা ভালো হয়েছে খেতে। তো ছেলেকে মেয়েকে খাবার দিয়ে আমি সব কিছু গুছিয়ে তো আমি খাচ্ছিলাম। তো মেয়ের একটু বিরক্ত করছিল বলে, কাঁদছিল বলে আমি মেয়ের কাছে এসে দাঁড়িয়ে খেলাম। তো আমার ব্লগটা এই পর্যন্ত, আশা করি সবার ভালো লাগবে। আর অবশ্যই ব্লগটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, আর অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট করে দিও। তো আমার ব্লগটা এই পর্যন্তই। টাটা, পরে ব্লগে দেখা।